আমরা তো জানি যে আপনি সেনাবাহিনীতে ছিলেন। জি, সোলজারিং করে কি আমি আমার লাইফটা শেষ করব? কারণ আমার আরো অনেক কিছু করার আছে। আপনি এখন আই এম এ ড্রিমার, তো আমার অনেক কিছু করার আছে। টুকটাক ফটোগ্রাফিও করি। ইংল্যান্ডের সবচেয়ে বড় ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান গেটি ইমেজের আমি কিন্তু একজন বাংলাদেশের কন্ট্রিবিউটর। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আর ভবিষ্যৎ জীবন তো শেষই হয়ে যাচ্ছে। নাম্বারটা দিলাম, তারপরে সার্ভার আমাকে ফোন করলো। আমি বললাম যে আপনি কালকে বিকেলে দুপুরের পরে লাঞ্চের পরে এই আইবি এর মাঠে আসেন, ওইখানে আপনার সাথে আমি কথা বলবো। এবং সেখানে সে বললো যে আই ওয়াজ মিসিং এ ক্যারেক্টার, আমি একটা ছবি বানাবো এন্ড আই গট ইট ইন ইউ, আপনি আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ জয়েন মি। শুটিং পর্বে যাওয়ার পরে যেটা হলো যে ও আমাকে সবসময় দুটো কথা বলতো, যে একটা কথা যে ক্যামেরার উপস্থিতি তুমি একেবারে ভুলে যাও, আর তুমি যেরকম হাসান মাসুদ যেভাবে চলাফেরা করো, কথা বলো, ওভাবেই কথা বলবো, কোনো কিছুতে কোনো আরোপিত কিছু করবো না। আমরা তো জানি যে আপনি সেনাবাহিনীতে ছিলেন। জি। সেনাবাহিনী থেকে কেনই বা সাংবাদিকতা পেশায়, আবার সাংবাদিকতা পেশা থেকে আবার চলে আসা অভিনয়ে, মানে এটার ঘটার যোগসূত্রটা কি? যখন জয়েন করেছিলাম সেনাবাহিনীতে তখন তো বয়স আমার কম ছিল, ইন্টারমিডিয়েট পাস করে জয়েন করলাম। তারপরে যখন বয়স 25-26 হতে থাকলো, তখন আস্তে আস্তে রিয়েলাইজেশনটা আসতে থাকলো নিজের ভিতরে, যে এটা করেই কি আমার সোলজারিং করেই কি আমি আমার লাইফটা শেষ করব? কারণ আমার আরো অনেক কিছু করার আছে। আই এম এ ড্রিমার, তো আমার অনেক কিছু করার আছে। তো ওই থেকেই আসলে বেসিক্যালি এই ভাবনাটা। আমি জানতে চাই আপনার জন্মস্থান কোথায়? পিরোজপুরের স্বরূপকাঠিতে আমার বাড়ি। ছেলেবেলা ওখানেই কেটেছে? না, আর আমার মাতুলালয়, আপনি যেটার কথা জানতে চেয়েছেন জন্মস্থান, সে পটুয়াখালীর বাউফলে। তো ওখানেই আমার জন্ম হয় এবং ওখানেই আমি বলতে পারেন আমার রাইজিংও হয়। আপনি যখন বাইরে যান পাবলিক প্লেসে এজ এ হাসান মাসুদ অভিনেতা, তখন তো একটা রিঅ্যাক্ট হয়, আপনার অনুভূতিটা কি তখন? ভালো খারাপ দুটোই মিশ্র, আসলে ইটস এ মিক্সড ব্যাগ ফিলিং আর কি। স্থান, কাল, পাত্র এবং মুডের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। অভিনয় করতে যে এমন কোনো মজার ঘটনা যেটা আপনি যখন খুব ভালো লাগে সেটা ফিলটা, আবার এমন কোনো দুঃখের স্মৃতি থেকে আপনি বিমর্ষ হয়ে যান? বিমর্ষ একটা সময় হই যখন কাজ করার পরে পেমেন্টটা পাই না। আরেকটা জিনিস আমার সবচেয়ে মনে থাকবে, সেটা হচ্ছে আমি একটা ধারাবাহিক করেছিলাম বিলুপ্ত চ্যানেল 1 এর জন্য, ট্যাক্সি ড্রাইভার, এবং ওটা আমাকে ওয়ার্ল্ড ওয়াইড 69 ব্যাচেলারের পরে যদি বলেন তাহলে ওটা হচ্ছে নাম্বার 3 আমার সবচেয়ে প্রিয় প্রোডাকশনস গুলোর ভিতরে। এটা একটা ট্যাক্সি ড্রাইভারের গল্প ছিল। একদিন পুরো ট্যাক্সি চালিয়ে ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বলে আমাকে রপ্ত করতে হয়েছে। এবং তারপরে ওই শুটিং এর সময় অনেক সময় আমি যখন খালি শট দিচ্ছি, অনেক প্যাসেঞ্জার এসে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে যাবে, হ্যাঁ, এই যে বিষয়টা আমার খুব, এটা আমি খুব এনজয় করতাম। এবং মানে আপনি প্র্যাকটিক্যাল নিতে যে আপনাকে বাস্তবে ভেবেছে ট্যাক্সি ড্রাইভার, এবং অনেক প্যাসেঞ্জার এসে আমাকে জিজ্ঞেস করেছে যে যাবেন না, শুটিং চলছে কিন্তু ওই শুটিংটা তখন কাট করতে হয়েছে। পরিবার নিয়ে কথা বলবো, আপনার ছেলে সন্তানরা? আমার একটা ছেলে 16 বছর বয়স, আগামী অক্টোবরে 17 হবে। ওর নাম হচ্ছে সূর্য। আর আমার স্ত্রী সঞ্জিদা শিমুল, ও একজন শিক্ষয়িত্রী এবং ওর নিজেরই একটা স্কুল আছে এখন নিকেতনে, লিটল আইনস্টাইন টিউটোরিয়াল, ওইটার ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে ওখানে কাজ করছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আর ভবিষ্যৎ জীবন তো শেষই হয়ে যাচ্ছে। তারপরও এখন আপনাকে বলা হয়নি, আমি কিন্তু একটু টুকটাক ফটোগ্রাফিও করি। ইংল্যান্ডের সবচেয়ে বড় ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান গেটি ইমেজের আমি কিন্তু একজন বাংলাদেশের কন্ট্রিবিউটর। তারপরে নেট জিওতেও আমার কিছু ছবি ওদের অনলাইনের এডিশনে ছাপা হয়েছে। কেমন বাংলাদেশি স্বপ্ন দেখেন আপনি? আমি একটা সুন্দর যোগাযোগের বাংলাদেশ, অর্থাৎ আমি এখান থেকে এখন চট্টগ্রাম যাব বা এখান থেকে আমি রংপুর যাব, হ্যাঁ, তো এটা আমি কিভাবে যাব, আমি এই জিনিসটা নিয়ে সবসময় ভাবি। এবং এটা কিন্তু খুব ইজি একটা কাজ। আমি ওই এশিয়ারই একটা দেশে, একদম আমাদের সার্কেরই একটা দেশে গিয়ে আমি দেখেছি, সেখানে কিন্তু আপনার টোল রোড আছে, আপনাকে রাস্তায় কেউ গাড়ি আপনার থামাবে না এবং আপনি কোনো জ্যামে পড়বেন না। সেখানে কোনো জীবজন্তুও থাকবে না, কোনো পথচারীও থাকবে না, শুধু রাস্তা। আবার কোন জায়গা থেকে আপনি কোন শহরে নামবেন, এক্সিট, ওটাও আপনার কিন্তু অনেক আগের থেকেই আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। তো আগে যেখানে আপনার একদিন এক রাত লেগে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে, সেখানে এখন আপনার
6 থেকে 7 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়, এবং এগুলো সব হাইওয়ে এক্সপ্রেস রোড একদম। তো এরকমের একটা যোগাযোগের বাংলাদেশ আমি দেখার স্বপ্ন দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই বাংলাদেশকে অতি শীঘ্র পেয়ে যাব, আমরা সবাই তাই আশা করি। আমি জানি হাসান ভাই আপনি অত্যন্ত ব্যস্ত, তারপরে ব্যস্ততার মাঝে যে আজ আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানটিকে আপনি অলংকৃত করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ পলি। দর্শক, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।